হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার। আজকে রেসিপি কাঁকড়া কষা। তো দেখো, কাঁকড়াগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে তার উপরে হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর দেখো, একটা কড়াইতে তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে কাঁকড়াগুলোকে ফ্রাই হওয়ার জন্য তেলে দিয়ে দিলাম। তো দেখো, কাঁকড়াগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব, যাতে ভিতরে কোনো অংশে আষ্টে গন্ধটা না রয়ে যায়। তো দেখো, আমি ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। তো দেখো, কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, কারণ বৃষ্টিও ছিল, তারপরে তিরুপুর গেছিলাম। তো ওই দুটো মিলে একদম খুব ভালোই ঠান্ডা লেগে গিয়েছিল আমার, তাই জন্য আমি ভয় দিতে পারিনি। এরপরে দেখো, কড়াই তেল নিয়ে কিছুটা মুড়ি খাবার পেঁয়াজ, তো দেখো সেগুলোকে কুচি কুচি করে তোমার দাদাভাই ওতে দিয়ে দিয়েছিল। তো দেখো, ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। সেটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আমরা করতে চেয়েছিলাম যে একটু যেন ঝাল হয়, তাই জন্য একটু লঙ্কাটা বেশি করে দিয়েছিলাম। তো তারপরে দিয়েছিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো, ভালো একটু যেন কালারটা আসে সেই জন্য। তো দেখো, এরপরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে। দেখো, একটু জল দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা ভালোভাবে সুন্দরভাবে হয়, কোনো যেন আষ্টে গন্ধ মানে হলুদ গন্ধ কিংবা লঙ্কার গন্ধ এইসব না থাকে। তো দেখো, এরপরে যেই আমার গ্রেভির জলটা মজে গিয়েছে, তখন দেখো আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য। তো দেখো, একদম কষা করে ফ্রাই করব, তাই জন্য বেশি জলই দেব না। তো দেখো, এরপরে দিয়ে দিয়েছিলাম ঘিলুটা। তো ঘিলুটা দিয়েও কিছুটা নেড়ে নিয়েছিলাম। তো ঘিলুটা দিয়ে নাড়ার পরে তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, যাতে ভালো একটু কাঁকড়ার ভিতরে মশলাগুলো যায়, তার জন্য। তো দেখো, এখানে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। তো দেখো, ভালোভাবে মজে আসছে। তো দেখো, ভালোভাবে যেই মজে এসছে, এটাকে ভালোভাবে নেড়ে দিয়েছি। এরপরে দেখো, তোমাদের দাদাভাই রিভিউ দেবে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি খেয়ে রিভিউ দেবো তোমাদের দিদিভাই কীরকম রান্না করেছে। তো ও রান্নাটা বরাবরই একটু ভালোই করে।